নমস্কার, আমি তুষার। অশরীরীর 106 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গেছে আমাদেরই পাড়াতে সরস্বতী পুজোর 2 দিন আগে। আমাদের পাড়াতে একজন দাদা, যিনি খুব পায়রা পুষতেন, ঠিক আছে? মানে ওনাদের বাড়িতে প্রায় 100 খানেকের মতো পায়রা ছিল। প্রতিদিন তাদেরকে খাবার দেওয়া, তাদের দেখাশোনা করা, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং উনি করতেন। এবং এটা আজ থেকে নয়, প্রায় 20 বছর ধরে এই কাজটাই উনি করে আসছেন। মানে এটা শখ বলতে গেলে। প্রচুর পায়রা আগে পুষতেন, তার থেকে অনেক পায়রা পরে কমে গেছিল, এবং এখনও যা পায়রা ছিল তাও অনেক ছিল, প্রায় 100 খানেক পায়রা ছিল। এবং তো সেই না নিজের দিকে বেশি খেয়াল রাখতো না, কেমন একটা আলাদা রকমভাবে জীবন লিড করতো, নিজের দিকে বেশি আর কি পাত্তা দিত না। সারাক্ষণ তার ধ্যান জ্ঞান ছিল এই পায়রা, প্রচণ্ডভাবে তিনি পুষতেন। কিছু মাস ধরে সে কোনো একটা রোগে ভুগছিল, মাঝে মাঝে না ওষুধপত্র খেত, ঠিক আছে? সেটা কিন্তু সেই সব বিষয়ে আমি সেরকম করে কিছু জানি না অ্যাজ সাচ। তো আমি যেটুকু জানি ওইটুকু আমি বলতে পারছি। ওষুধ খেত, প্রায় 1 বছর হয়ে গেল উনি বিয়ে করেছেন। সরস্বতী পুজোর কিছুদিন আগে থেকে প্রবলেম হওয়া শুরু হয় ওনার। আস্তে আস্তে এতটাই শরীর খারাপ করে যায় যে তাকে হসপিটালাইজ করতে হয়, কারণ নর্মাল ওষুধের তার কাজ হচ্ছিল না। হসপিটালাইজ করার পরে আস্তে আস্তে সে মানুষ সহ্য ধরে নেয়, মানে মানুষরা উঠতে পারে না। শেষ পর্যন্ত ডাক্তার বলে যে তাকে ভেন্টিলেশনে দিতে হবে, তার পক্ষে আর এরম করে সার্ভাইভ করা সম্ভব নয়, সে ভেন্টিলেশনে চলে যাবে। তাই তাকে ভেন্টিলেশনেও দেওয়া হয়। ঠিক সরস্বতী পুজোর দিন বা তার পরের দিনকে, ঠিক আছে, বাড়িতে সবাই আছে। তো বাড়ির যিনি একজন, মানে কী বলবো, কাজের একজন মানে লোক ছিলেন, রাত্রিবেলা উনি 24 ঘন্টা থাকতেন ওখানে, পাই তবে ওই বাড়ির মধ্যে 24 ঘন্টা থাকতেন। যখন তিনি রাত্রিবেলা উঠেন, মানে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, তো উনি উঠে দেখেন যে যেন কেউ কাঁদছে বাড়ির মধ্যে। ওয়াশরুমটা ছিল ওপর ফ্লোরে, তো ওখানেই যাচ্ছিলেন উনি। তো উনি বুঝতে পারেন যে 3তলার সিঁড়ির সামনে মনে হয় কেউ কাঁদছে কাঁদছে। ওনার না গা রীতিমতো ছেদ করে ওঠে, এত রাত্রিবেলা কে কাঁদছে। সে না আস্তে আস্তে দেখার জন্য করে খুব সন্তর্পণে পা ফেলে ফেলে মনের মধ্যে একটা তীব্র ভয় নিয়ে সে এগোতে থাকে। এগোতে এগোতে দেখে আওয়াজটা আসছে সামনের সিঁড়িটা থেকে। আস্তে আস্তে আরো একটু এগিয়ে যায়, দেখে একটা শালমুড়ি দিয়ে দাদাটাই বসে আছে 5 সিঁড়িতে, আর বসে বসে অঝোর ঝরে কাঁদছে। যখন দেখতে পায় আটকে ওঠে, যেখানে কি করে গেল। তখন তাকিয়ে দাদার দিকে বলে, মাসি, মাসি আমি আর নেই, মাসি আমি তোমাদের মধ্যে আর নেই, আমি চলে গেছি, আমি আর এই পৃথিবীতে নেই, আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে গেছি। দেখি মহিলাটি যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে আসছে, তার রীতিমতো শরীর অচল হয়ে গেছে, যেন উনি অসানের মতো দাঁড়িয়ে আছেন ওই দৃশ্যের সামনে। হঠাৎ করে একটা শব্দ পায় উনি, ওনার সম্বিত ফিরে পান উনি। দেখেন যে সিঁড়িতে কেউ নেই, তো উনি দাঁড়িয়েছেন সিঁড়ির সামনে। পরের দিন সকালবেলা উনি ঘটনাটি সবাইকে বলেন যে, জানো তো কালকে রাত্রে না এরকম মতো শুনতে পেয়েছি, আমি দেখেও নিজের চোখে যে ও কাঁদছিল বসে বসে সিঁড়ির মধ্যে। তো সবাই কেউ বিশ্বাস করে না, কি বলছো তুমি উল্টো পাল্টা, ও তখন ভেন্টিলেশনে আছে, হসপিটালে আছে, কি ওর কাঁদবে এখানে বসে বসে? উল্টো পাল্টা বকো না তো, ঘুম থেকে কিনে কি রেখেছো? যে না গো, সত্যিই দেখেছি, আমি সত্যিই দেখেছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সেই দিনকেই তোরা হসপিটালে দেখতে যায়। হসপিটালে একজন আয়া ছিলেন রাত্রিবেলা, সেই আয়াটাই সকালবেলা ফোন করেন ওনাদের। তো ওনারা সবাই মিলে দেখতে চান। দেখতে গিয়ে ওনারা খবর পান যে দাদাটা আর নেই, দাদা সত্যিই কত হয়েছে। তো ডাক্তার এসে নিয়ে সমস্ত কিছু রিপোর্ট দেওয়ার জন্য কথাবার্তা বলেন। তো জানা যায় যে রাত্রিবেলায় দাদাটা গত হয়েছিল। তখন সবাই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ও যে চলে গেছিল সেটা জানানোর জন্য ওরকম করে এসেছিল, যে আমি চলে গেছি, আমি তোমাদের মধ্যে আর নেই। এই ঘটনাটা আমি কিছু থেকে জানতে পারি, কোনো সত্যি আমাকে শক করে, অবাক করে দেয় আমাকে রীতিমতো। তো এই ছিল ঘটনা। সত্যি কিছু বিচিত্র ঘটনা ঘটতে থাকে আমাদের এই পৃথিবী, যার কোনো উত্তর আমরা পাই না, হয়তো কোনোদিন পাবোও না, কিন্তু সেগুলো ঘটে চলে নিজেদের আপন নিয়মে। তো এই ছিল আজকের ঘটনা। দয়া করে আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের ঘটনাটা।
আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। আর আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী যে আমি রেগুলার হতে পারছি না। আমি রেগুলার হবারই চেষ্টা করছি। অত্যন্ত দুঃখিত এর জন্য। তো আজকের মতো এখানেই সকলকে আমি বিদায় নিচ্ছি, সকলের থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।